হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আমি সুচিত্রা, তোমাদের সবাইকে স্বাগত আমার সুচিত্রা লাইফস্টাইল ব্লগে। আকাশটা দেখেছো কত সুন্দর, ঝলমলে রোদ, কি সুন্দর দুধে সাদার মতো, তার মধ্যে কালো কালো মেঘ, অপূর্ব লাগছে দূর থেকে দেখতে। ছাদে উঠেছিলাম একটু কাচাকুচি করবো, ভেজাবো, তার জন্য তখন আকাশটার দিকে চেয়েই রয়েছি, যে মনে হচ্ছে ও সত্যি যদি আমি কোথাও ভেসে যেতে পারতাম, এরকম কোনো পাহাড়ের জায়গায় ঘুরতে যেতে পারতাম। সব সময় স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নটা সবসময় সত্যি হয় না। সেই সবসময় সত্যি মানে সবসময় যে স্বপ্ন সত্যি হবে তাও মানে নেই, কিন্তু তা বলে যে স্বপ্ন দেখবো না তা নয়। স্বপ্নই তো মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বলো। যে কোনো মানুষ, আমার তো মনে হয় সবসময় উঁচুর দিকেই স্বপ্নটা দেখা ভালো। তো যাই হোক, কাঁচা ধোয়া কমপ্লিট করে চলে এলাম পুজো দিতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু তো সময় লাগবে, তাই সকাল সকালই একটু পুজোটা দিয়ে নিচ্ছি। সকাল সকাল বলতে এই পুজোটা দিয়ে যখন নামবো তখন অনেক বেলার হয়ে যাবে, কারণ সকালে সমস্ত কাজ আছে সেগুলো সেরেছি। বাসি কাজ যেহেতু বৃহস্পতিবার, ঘর দুয়ার মোছা, ঝাড় দেওয়া, ওগুলো প্রতিদিন থাকে, কিন্তু বৃহস্পতিবার একটু নিখুঁত করে থাকে। তারপরে বাচ্চা মেয়ে, তাকে স্কুল পাঠানো, সব কিছু করে তারপরে কাঁচা ধোয়া করে এবার চলে এলাম পুজো দিতে। তো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। দেখো, ভোলে বাবা পার করেগা, সত্যি সমস্ত বিপদ পার করে দেবে, সবার মঙ্গল করবে, মঙ্গলময়, এটাই প্রার্থনা করি। তো যাই হোক, পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। কর্তামশাই কিছু মাসকাবারি বলবো না, আমার মাসকাবারি ঠিক আসে না, যখন যেটা শেষ হয় বলে দিই তখন সেইভাবেই জিনিসগুলো আসে। তা মটর আর ছোলাটা হচ্ছে আমার কর্তামশাইয়ের পছন্দ জিনিস, তাই উনি এটা নিয়ে আসে। আর এখন বাজে 11:30। তো এখন আমরা খাচ্ছি মুড়ি, একটু শসা টমেটো দিয়ে মুড়ি মেখেছি। সকালবেলা একটু রুটি খাওয়া হয়েছিল, পাউরুটি মেখে টিফিনে দেওয়া হয়েছিল, সেখান থেকে আমাদেরও খাওয়া হয়েছিল। তো এখন কর্তামশাই বললো একটু শসা দিয়ে মুড়ি মাখো, আজকে বৃহস্পতিবার নিরামিষ হবে, পেঁয়াজ ছাড়া। আর এদিকে আজকে করব আলু কলা, যখন সেদ্ধ বসিয়েছি বুঝতেই পারছো ওটা কি রান্না হবে, ওটা করব আলু কলা দিয়ে কাঁচকলার কোপ্তা, তাই সেদ্ধ বসিয়েছি। আর তার জন্যই রেডি করছি পোস্ত, কাজু বাদাম, একটু কিশমিশ, কাঁচা লঙ্কা। আর আমি পোস্ত সবসময় এইরকম চালনিতেই ধুয়ে দিই, মানে চায়ের যে ছাঁকনিটা থাকে সেটাই ধুই, তাতে পোস্তটা নষ্ট কম হয়। পোস্তটা আর এমনি বাটিতে ধুলে দেখবি যখন জলটা ফেলা হয়, পোস্ত হোক সরিষা হোক, দেখবি মানে হাতের থেকে বা বাটির থেকে অনেকটা জলে পড়ে নষ্ট হয়। তা তোমরা ওইভাবে করে দেখতে পারো, তাতে জিনিসটা, আর যা পোস্তর দাম সোনার থেকেও বেশি, তো সেই জন্য পোস্তটাকে আমি ওইভাবে ধুই। কেন মানে কী বলবো, এগুলো তো আমাদের মধ্যবিত্ত ঘরে সবসময় আনা সম্ভবপর হয় না, তাই ওইভাবে ধুলে জিনিসটাও নষ্ট হয় এবং অনেকটা থাকেও। যাই হোক, তো ওইদিকে রান্না চাপিয়ে দিয়েছি। আর এদিকে যে মাসকাবারি বারবার বলছি, কিন্তু আমার মাসকাবারি হয় না, যেগুলো শেষ হয়ে যায় বলিস, তো সেইগুলো আমি চিন্তা করলাম কড়াতে যখন সবজিটা ঢাকা দিয়ে রাখা আছে একটু নরম হবে, তো এই ফাঁকে এই কাজগুলো মানে যে জিনিসগুলো আনা হয়েছে, মটর, ছোলা, চা পাতা, এগুলো ডিব্বাতে ঢেলে রেডি করে নিই। কাজ না হলে দেখবে এই এখন থাক পরে করবো, এই করতে করতে কাজ জমে থাকে। যখন এই কাজ তখন যদি করে নেওয়া যায় না, কাজটা দেখবে সঙ্গে সঙ্গে হয়েও যায়, আর পিছু টানটা থাকে না, এটার পর ওটা করতে হবে, ওটার পর ওটা করতে হবে। যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে কাঁচকলা আলুটা সেদ্ধও হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। আর ওইদিকে আমি যে পুঁই শাকটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। আর আমার না টমেটোটা পেস্ট করতে ভুলে গেছি, তাই ওটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি এই মানে এটাকে একটু ঘষে নেবো গ্রেটার দিয়ে। যেহেতু পেঁয়াজ পড়বে না, রসুন পড়বে না, একটু টমেটো আর এই পোস্ত কাজু বাদাম দিয়েই করবো, যেহেতু নিরামিষ, সেই জন্য টমেটোটা একটু বেশি দিলে কাইটা বা ঝোলটা যেটাই বলো না না একটু ঠিক মানে ঘন হবে, না হলে ঝোল পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য একটু টমেটোটা বেশি দিয়েছি। আর আমি এখানে অবশ্য টক দই দেবো না, কারণ যেহেতু টমেটো দিচ্ছি, আবার টক দই দিলে বেশি টক হয়ে যাবে,
তোমরা চাইলে কিন্তু দিতেই পারো। আর দেখো আমি কোপ্তাটা যেইভাবে তৈরি করি সেইভাবেই তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি বা দেখাচ্ছি। আমি কাঁচকলা আলুটাকে তো সেদ্ধ করে নিয়েছি, ওর মধ্যে একটু নুন, জোয়ান, একটু কসুরি মেথি, একটু গরম মশলা, কাঁচা লঙ্কা সব একে একে দিয়ে, আর আমি না একটু চিনি দিই। কেন কাঁচকলার কী যেন আমার কাঁচকলাটা ঠিক যতই সেদ্ধ করিয়ে যাই করি কেমন যেন একটা লাগে, তার জন্য আমি একটু চিনি দিই যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। আর দেবো বেসন, আর দেবো কর্ন। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু মেখে নিয়েছি। এবার একটু সাদা তেল দেবো যাতে হাতের মধ্যে আটকে না থাকে, আর মানে ওই যে ব্যাটারটা হাতে না আটকে যায়, আর যাতে ভাজার সময় মচমচে জিনিসটা আসে ওই জন্য একটু তেল দিয়ে মাখিয়ে থালার মধ্যে আমি একটু আটকে নিয়েছি। এবার ওটা ডিজাইন করে কেটে নেবো। আর ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, তোমরা চাইলে ওটা সাদা তেলে ভাজতে পারো। তবে আমি রান্নার জিনিস যে জিনিসটা আর কি ভাজাভুজি হলে এমনি খাই সাদা তেলে, কিন্তু বেশিরভাগ আমি এটা সর্ষের তেলেই করার চেষ্টা করি। তো দেখো লম্বা লম্বা করে বরফির আকারে আমি কেটে নিয়েছি। সব সময় কিন্তু কোপ্তা কিন্তু হাফ ভেজে তুলে নিচ্ছি, আবার হাফ দিচ্ছি, এই করেই ভাজছি। আর বেশিরভাগ কোপ্তা কিন্তু বেশিরভাগ সবাই দেখবে গোল গোল করে করে, কিন্তু আমি গোল গোল করে করিনি, আমি থালার মধ্যে ফেলে বরফি আকারে কেটে নিয়েছি। এতে কি আর দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। সব থেকে বলে না চোখের খিদে বড় খিদে, এটা হচ্ছে চোখ ওয়াশ করা, আর আই ওয়াশ যেটাকে বলে। চোখ যদি মানে টানে খাবারটার দিকে, তখন দেখবে সে খাবার যতই খারাপ হোক খেতে মনে হবে আহা কি সুন্দর। তো যাই হোক, ওগুলোকে ভেজে নিয়েছি কড়ার মধ্যে, সেই ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর টমেটো পেস্টটা দিয়ে, একটু আদা দিয়ে, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেইগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখেছো তখন দেখিয়েছিলাম যে আকাশে কত মানে কত সুন্দর ঝলমলে রোদ, আর এদিকে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই জানলা দিয়ে দেখছিলাম আর রান্না করছিলাম যে দেখো, এই দেখে এলাম আর এই মাসি শাশুড়ি দৌড়ে গিয়ে তুলতে গেছে, সে মাসি শাশুড়িরও শাড়ি ভিজে গেছে, আমার যেগুলো দেওয়া হয়েছিল সেইগুলোও ভিজে গেছে। এই হচ্ছে আজকের রোদ দেখে কাঁচা হলো, আর এইদিকে দেখো সব ভিজে গেল। তো যাই হোক, জল যখন মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে, তখন জল দিয়ে ফুটিয়ে আর এই কোপ্তাটাকে যে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিয়েছি, মানে আলু আর কলার যে কোপ্তা ভাজাটা সেটা দিয়ে দিয়েছি। ওটা বেশি ফোটাবো না যেহেতু নরম, আর নামানোর আগে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘি দিতে পারো, আমার কাছে ঘি নেই, ঘি দিলে খুব ভালো হতো। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। এভাবে একবারে বরফির আকারে করে খেয়ে দেখতে পারো। বেশি কিছু নয়, অল্প মশলা দিয়ে এবং সুন্দর টেস্টি খাবার। আর যা যা রান্না করেছি, পুঁই শাকের তরকারি, ডাল পেঁপে, ডাল পেঁপেটা না আগের দিন সেদ্ধ করাই ছিল, সেটাকে শুধু একটু সাঁতাল দিয়ে নিয়েছি। তো আজকে বৃহস্পতিবারের এই রান্না হয়েছে। তো আমার কর্তামশাই স্নান করে চলে এসছে, শাশুড়িরাও চলে এসছে, তাই সবাই মিলে খেতে বসে গেছি। অনেকটা বেলা হয়ে গেছে, তোমরাও খেয়ে নাও। আর যদি ব্লগটি কোথাও একটু ভালো থেকে থাকে, থেকে থাকে না লেগে থাকে, তাহলে ভুলভাল বলে যাচ্ছি বলো, তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো।